যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। আবার বলছেন সাবধান, কোন মহিলার সাথে নির্জনে দুইজন একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন শয়তান হবে। সাবধান, কোন মহিলার সাথে নির্জনে একত্রিত হয় না, নইলে তৃতীয় জন শয়তান হবে। কত সতর্কবাণী মহিলাদের উপরে! কেন? ওর কারণেই তো আজকে পুরুষ মানুষ বিপদে পড়েছে। পৃথিবী একটা ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র, তোমার ছবি সহ পাপ নেকি কথা সব ধরে রাখছে। যা কিছু জীবনে করছো সব টপ 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 করে বিচারের মাঠে বলে দিবে। কোন ঘরে বাপ ভাবির গায়ে হাত লাগিয়েছ সেই ঘর তোমার ছবি সহ ধরে আছে। কোন মেয়ের সাথে কোথায় কথা বলেছ সেই জায়গা ছবি সহ মাটি তোমাকে ধরে রেখেছে। কোথায় সুদের অঙ্ক কষেছ সেই জায়গা তোমাকে ছবি সহ ধরে রেখেছে। বিচারের মাঠে এই মাটি টপ 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 করে কথা বলবে। পৃথিবীর মানুষ জড়বস্তু দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলা থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। সাবধান, ইয়কুম দখুল আলা নিসায়। পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না, পৃথিবীর মানুষ মহিলা যেখানে আছে সেখানে যায় না। আবার বলছেন ইয়কুম দখুল আলা মুগিবাত, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। আবার বলছেন সাবধান, কোন মহিলার সাথে নির্জনে দুইজন একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন শয়তান হবে। সাবধান, কোন মহিলার সাথে নির্জনে একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন শয়তান হবে। কত সতর্কবাণী মহিলাদের উপরে! কেন? ওর কারণেই তো আজকে পুরুষ মানুষ বিপদে পড়েছে। তুমি যে যার কারণে আমি মহিলাদেরকে বলেছি যে তোমার ভাইয়ের মোবাইলে রিং হচ্ছে, তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, তুমি ধরবা না, ধরবাই না। ধরো যদি, তাহলে অন করে বলবা জি আসসালামু আলাইকুম, কি বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নেই, পরে কথা বলবেন। তাহলে তোমার নাম্বারটা ধরে রাখবে না। আর তুমি যদি অন করে দে বলো কি ভাইয়া, কি বলছিলেন ভাইয়া, তাহলে ওর নাম্বার কিন্তু ধরে রাখবে, তোমার সাথে আবার কথা বলতে চাইবে। কেন? তুমি হচ্ছে মহিলা, তোমার কণ্ঠটা মহিলা, তোমার দেহ, তোমার শরীর, তোমার মাথার চুল, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার সব কিছু পুরুষের জন্য বিপজ্জনক বস্তু। যার কারণে আল্লাহ রাসূলের কত সতর্কবাণী, রাসূলের সতর্কবাণীতে একবারে ভরপুর হয়ে আছে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি বলিয়েন না আব্দুর রাজাক সাহেব, অনেক ভালোবাসার খাতিরে এসেছি, আমাদের কি আসলে শয়তান বললেন? জি না, আমি তা কখনো বলিনি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আর নাচলের মহিলা হিসাবে আমি আন্তরিকভাবে আরো দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আপনাকে আমি শয়তান বলে খাটো করতে আসিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন এক মিনিট আয়েশাকে, ভাইজান আপনি একটু এইভাবে বসবেন, আর একটু পিছিয়ে করে যাবো, ওই লোকগুলো কষ্ট হচ্ছে। তোমরা একটু কে আছো, চারটা একটু ধরো না, আর একটু পিছিয়ে করে দাও, ওনাকে, মানুষগুলো কষ্ট হচ্ছে, একটু সম্মান সহকারে বসতে বলো। আর আমি আপনাদের আবারও বলছি, হয় আমি আপনাদের ভাই, না হয় আপনাদের ছেলে, না হয় ভাতিজা। মনে করবেন না যে অন্য মানুষের বক্তব্য শুনছে, মনে করবেন আমাদের ছেলে, আমাদের বাড়িতে মানুষ এসেছে, কি বলছে একটু শুনি সাধ করে। এইটুকু আমার সাধ, আপনার এটা সাধ থাকা উচিত। আপনার যদি এই সাধ না থাকে তাহলে আপনি আমার সাথে একটা নিমুখারামি করলেন, এটা আমি মনে করি। আর আমার বক্তব্যের সাথে কোনো সময় মুনাফিকি করবেন না। আমি আপনার বাড়ির ছেলে, এ কথাই ঠিক। আপনার বাড়িতে খেয়ে মানুষ এসেছি আমি, এ কথাই ঠিক। এখানে আমার অস্বীকার করার কিছু নেই। তবে আমি যেটা বলছি সেটা যেহেতু কোরআন হাদিস, কাজে আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন, এটা আমার আন্তরিক অনুরোধ। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না দয়া করে। সম্মানিত দিনী বোন,
আপনাকে আমি খাটো চোখে দেখিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, 1 মিনিট এদিকে দেখেন। এই মেয়ে, কথা বলছো কেন? এতক্ষণ বলার পরে তুমি কথা বলো কোন সাহসে? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখেন তো 1 মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। আল্লাহর নবী যখন মারা গেলেন তখন আমার ঘরে হলো তার কবর। আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া না দেওয়া আমি অত প্রয়োজন মনে করি না। কয়দিন পরে সেখানে হলো আমার বাপের কবর। তা আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া না দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না। কয়দিন পরে সেখানে হলো উমারের কবর। যখন উমার রাদিয়াল্লাহু তাআলার কবর হলো তখন আমি সেখানে লজ্জাবোধ করি যে এখানে একজন বেগানা মানুষের কবর আছে। আমি কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কবরকে লজ্জা করি। আর আপনি একজন মুসলিম মহিলা, হজ করেছেন, স্বামীও হজ করেছে, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মা পাশে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, আপনি যদি শয়তান না হন তো শয়তান কোনজন? কি শয়তান? আপনাকে তো আমি আয়েশার মতোই মনে করছি। দেখবেন 1 মিনিট আয়েশাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা শোনো 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 শোনো, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ ফাতারা ওয়ালা নারা, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, জিবরাইলের প্রতি নিরাপত্তা অবতীর্ণ হোক। আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমরা তো দেখতে পাই না। এক বিছানে 3 জন, এক বিছানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখানে জিবরাইল, ওখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এক বিছানে নয়, এক ল্যাপের নিচে 3 জন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা। ইনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে শয়তান বললাম? জি না, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাকে আমি আয়েশার মতো মনে করছি। আজকের পরে আপনার পরনে আর কোনোদিন ফ্যাশন বোরকা উঠবে না। আজকের পরে ইনশাল্লাহ, আজকের পরে আপনি আর কোনোদিন ছোট ব্লাউজ গায়ে দিবেন না। আজকের পরে আপনার শোকেজে আর কোনোদিন কাঁকড়া থাকবে না। আপনার শোকেজে আজকের পরে রুই মাছের আয়না থাকবে না। আপনার শোকেজে চিংড়ি মাছের প্লেট থাকবে না। আজকে বাড়িতে গিয়ে চিংড়ি মাছের যত প্লেট আছে, এই ছেলে, তুমি এত ব্যস্ত হয়ে গেলে তাড়াতাড়ি। আমি তো ব্যস্ত হইনি, আমি তো ক্লাস শেষ করে বের হয়েছি। আমি ব্যস্ত হইনি, আমি ক্লান্ত হইনি। আমি অনেক পথ অতিক্রম করে এসেছি, অনেক পথ অতিক্রম করে যাব। ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্য একটা জিনিস যেটা মানুষ করতে পারে, পশু প্রাণী পারে না। ধৈর্য, ধৈর্য একটা শব্দ, এটা ঘোড়ার ডিম নয়। ধৈর্য একটা জিনিস যেটা কে করতে পারে? মানুষ পারে। পেশাবের প্রয়োজন হলে 10 মিনিট পরে কে যেতে পারে? মানুষ পারে। 10 মিনিট থামতে পারে। গরু ছাগল পারে কি? গরু ছাগলের এ বুঝ নেই। যার জন্য আল্লাহ বলেননি যে মানুষ গরু ছাগল হয়েছে, কথা বলেননি। বলছেন যে গরু ছাগলের মতো। তার মানে বুঝ ছাড়াই যখন মানুষ কাজ করবে তখনও কার মতো হয়ে গেছে? গরু ছাগলের মতো হয়েছে। আমি তো বসে আছি, আপনি কেন প্রয়োজন দেখাচ্ছেন? ধৈর্যের পরিচয় দিয়ে থাকবেন। আর তো আল্লাহর একটা অশেষ রহমত, দয়া, যে সন্ধ্যার সময় বৃষ্টি ছিল, কালকেও ছিল। তো এখন যে আকাশটা ভালো হয়ে আছে, আমরা এখানে বসে আছি, এটা কি আল্লাহর বিশেষ দয়া নয়? আলহামদুলিল্লাহ। তো আমরা কিছুক্ষণ কথা বলছি, একটু খেয়াল করে শোনেন। এই অংশ থেকে আমি তাড়াতাড়ি সরে যাচ্ছি। যে
আপনি মহিলা মানুষ, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। এই পোশাক আর কোনো দিন পরবেন না। এই ফ্যাশন বোরকা আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন। শোকেজে যা কাঁকড়া আছে তা ভেঙে ফেলবেন। যত প্লেট আছে, আয়না আছে, রুই মাছ কাতল মাছের আকৃতিতে সব ভেঙে ফেলবেন। যদি থাকে তাহলে আপনি মুনাফেক, আর যদি ভেঙে ফেলেন তাহলে আপনি মোমেন মুসলমান। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। ছেলে, প্রথম যেটা বলছিলাম, কোনো দিকে খেয়াল করবে না, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। 1 নম্বর হাদিস পেশ করেছি, সিয়াম ব্যতিক্রম ইবাদত। 2, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মুরনি বে আমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব, এটা আমাকে বলেন। তখন আল্লাহর নবী বলছেন, ও মামা, আলাইকা বিসম ফাইনাহু লা ইদরা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়াম হলো পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত। বলা যাবে না যে এটা হলো সিয়াম, বলা যাবে না এই যে সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, বলা যাবে না। বলা যাবে না এই যে হজ, হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। এই যে দান খায়রাত, দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। এই যে আল্লাহর ভয়ে কান্নাকাটি সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। পৃথিবীতে সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, ওটা একটা ভিন্ন ইবাদত। ও মামা, সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অন্য এক বর্ণনা। 3, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মুরনি বে আমালিন, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো, যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা, আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কোন ইবাদতকে বলা যাবে না এইটা সিয়ামের মতো, এটা হলো সিয়াম, এটা সালাত। বলা যাবে না এই সালাত সিয়ামের মতো, এটা হজ। বলা যাবে না হজ সিয়ামের মতো, এটা তাসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলা যাবে না সিয়ামের মতো। ভালো আচরণ সবচেয়ে ভারী নেকি, ভালো আচরণ, বলা যাবে না এটা সিয়ামের মতো। সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই। 4, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানি আবাব মিন বাউনি সামারায়ালাত কুল্লে সায়মুন, জান্নাতে 8টি দরজা আছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতের 8টা দরজা আছে। মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানাবেন। হজ পালনকারীর একটা দরজা আছে, ফেরেশতারা বলবেন, আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এইভাবে যখন আল্লাহর নবী বলতে লাগলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ তুমি তার মধ্যে। আরে আবু বকর সিদ্দিক, শোনো, তুমি যখন জান্নাতের সামনে যাবা না, তখন তোমার সবাই ডাকবে। হজের লোক বলে, আসেন আসেন এই দরজা দিয়ে আসেন। দানের ফেরেশতারা বলবে, আসেন আসেন এই দরজা দিয়ে। তুমি এমন একটা মানুষ যে তোমাকে সব দরজা থেকে ডাকা হবে।
যাক, এটা আমাদের আলোচনা নাই, আলোচনা আর একটু পরে। সেটা কি? এই যা দাখালা আখিরহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো তখন খোলা আছে। তার মানে হজ পালন করা ব্যক্তি দানের দরজাতে ঢুকতে পারবে, দান করা ব্যক্তি হজ পালন করার দরজাতে ঢুকতে পাবে। কিন্তু সিয়াম না থাকলে ওই দরজাতে অন্য কেউ ঢুকতে পারবে না। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে, ওটায় তখনও 7টা খোলা আছে। আমি কি কথা বুঝাতে পেরেছি? 4, 5 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইশফানি ইয়াউমাল কিয়ামা লিল আবদে। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, রব্বি মানাতাহু নাওমা বিল লাইলে ফাশাফিনি ফিহি, এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, কোরআন মাজিদ আমাকে তেলাওয়াত করেছে, তুমি একে মাফ করো, একে জান্নাতে দাও। কোরআন কিন্তু আপনার পক্ষে কথা বলবে। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে। বৈধ টাকা দিয়ে হজ করবেন, তাহলে কালো পাথরও আপনার পক্ষে কথা বলবে। কোরআন আপনার পক্ষে কথা বলবে, কোরআন বিপক্ষেও যেতে পারে। আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, এই ওই যে হাঁটাহাঁটি করছে, ওগুলো কি তোমরা দায়িত্ব পালন করছো নাকি? ও যে হাঁটছে তার মানে ও কথা বুঝে না, বা কথাকে মূল্যায়ন করা প্রয়োজন মনে করছে না, হাঁটে কি করে? তুমি কি নিজে গরু ছাগল মনে করছো নিজেকে? তোমার ইতস্তবোধ হয় না কেন, লজ্জা বোধ হয় না কেন? তুমি হাঁটো কি করে? তুমি চলো কি করে? কোন সাহসে তুমি চলো? কোন ভিত্তিতে তুমি দাঁড়িয়ে থাকো ওখানে গল্প করো? তোমার ভিত্তি কি? তুমি কি দেখাতে চাচ্ছ? তোমাকে তো আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কষ্ট করে এসেছি এখানে কথা বলতে, তুমি কোন সাহসে হাঁটো? কি দেখাতে চাচ্ছ আমাকে? মনে করছো আমি কি তাফসির মাহফিল করতে এসেছি? ইউসুফ জুলেখার কাহিনী বলবো? জি না, জীবনে কোনোদিন আমি তাফসির মাহফিল করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আজ নয়, 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কাজে তুমি আমাকে নিজের কাজ দেখাবে না দয়া করে। আপনি আমার দিনী ভাই, সম্মানী মানুষ, দয়া করে আপনি আমাকে নিজের কোনো কাজ দেখাবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদ অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচান। কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচারের মাঠে হবেই হবে। অল্প একটু খেয়াল করেন, সকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন, বিকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন। ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, সব সমস্যার জন্য যথেষ্ট হবে, সব সমস্যা। সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। এরপরে রাতে যখন ঘুমাতে যাবেন, এদিকে দেখেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন। এই মেয়ে, এদিকে খেয়াল করো। হাত দুটি এইভাবে জমা করবেন, জমা করে আগে থুথু দিবেন, হালকা থুথু দিবেন। সূরা ইখলাস, ফালাক, নাস 3টে পড়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে, পা যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন, মুছে নেবেন। আরেকবার ইখলাস, ফালাক, নাস মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে, শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায়। আরেকবার ইখলাস, ফালাক, নাস
পড়ে নিয়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আল্লাহর নবী বিছানায় শুতে যেতেন তখন এটা করতেন, অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। একদা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ সঙ্গী সাথে শুনে রেখো, কেউ কি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অসক্ষম? পারবে নাকি? তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী কে পারবে? এটা কি সম্ভব? এক রাতে কি আর 10 পারা পড়া যায়? 3 ভাগের 1 ভাগ কি কোরআন মাজিদ পড়া যায়? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরা ইখলাস হচ্ছে 1600 কোরআন। সূরা ইখলাস একবার পড়লে 3 ভাগের 1 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ গোটাটাই পড়া হলো। একবারে নেকি লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন, নেকির অভাব নেই। নেকি একবারে ব্যাগ ভর্তি করে নেন, নেকির অভাব নেই। ধরে কে, বলবে কে? আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন প্রত্যেক দিন ঘুমানোর সময় সূরা ইখলাস 3 বার বলবো, এটা যদি সিদ্ধান্ত নেন, একটানা 3 দিন টিকা কঠিন আছে। 3 দিন, 7 দিন টিকা কঠিন আছে। আজকে শুরু করেন ইনশাআল্লাহ, আজকে শুরু করেন ইনশাআল্লাহ। টিকা থাকা কঠিন, মানুষে টিকা থাকতে পারবে। টিকে থাকা কঠিন, মানুষই টিকা থাকতে পারবে, গরু ছাগল পারে না। যখনই পড়তে বসেছেন, একবার হয়েছে, নাতি দৌড়িয়ে এসে কোলে উঠে বলছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে। তাড়াহুড়া করে আপনি চলে গেলেন, পড়াই ভুলে গেছে। এটা হলো পরিবেশ, পরিস্থিতি। আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, দুনিয়ার অনেক ঝামেলা, এই সেই কত হাঙ্গামা দাঙ্গামা, এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ, যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। ইবাদত হলো কঠিন কাজ, টিকে থাকা যায় না। কঠিন কাজে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না। গভীর রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে, বলার ঢং। যদি হাত তুলে দোয়া করেন, হাত তুলে দোয়া করা উচিত। যদি স্বাভাবিকভাবে চান তাহলে হাতটা এইভাবে উঠাবেন, কাঁধ সামনাসামনি, লাগাতেও পারেন, ফাঁকাও থাকতে পারে, কাঁধ সামনাসামনি, আমাকে দাও। আর যদি বলেন এখনই দিতে হবে, তাহলে ইবতিহাল, এভাবে উঠাতে হবে। আগে কি পড়তে হবে? ইসমে আজম, তারপরে দুরুদ পড়তে হবে, তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন। এটা হলো বলার ঢং। দুরুদ না পড়লে আপনার কথাটা উপরে যাবে না। আর প্রশংসা না করলে, ইসমে আজম না পড়লে উনি খুশি হবেন না, আপনার ইবাদত দেখবেন না। যখন আপনি প্রশংসা করবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে, কি বলছো বলো, কি বলছো বলো। প্রশংসা দিয়ে শুরু করতে হবে। তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস 3 বার পড়েন, নিজেকে বাঁচান। কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। রাতে সূরা মুলক পড়ে শোন, তাহলে কবরের শাস্তি হবে না, মাপ। রাতে আয়াতুল কুরসি পড়েন, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবেন। এই যে পাহারাদার আছে। কেন? আপনি কি পড়েছেন ভুলে গেছেন। আরে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি বুঝেন না নাকি? আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কি থাকবে? পাহারাদার। কতক্ষণ পর্যন্ত? সকাল পর্যন্ত। লা ইয়াকরুবুকা শয়তান, শয়তান তোমার পাশে যাবে না। আয়াতুল কুরসি খুব পাওয়ারফুল আয়াত, খুব জোরালো আয়াত। আর যখন সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন ঘরে, তখন জিন পালাবে, শয়তান থাকবে না। কোন জিনিস আর তো আপনার পাশে আসতে পারবে না। অন্তত সূরা ফালাক, ইখলাস, নাস
নামতে 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 নিচে নেমে গেলাম, দিয়া বললাম যে শুধু সূরা ইখলাস। কয়বার? 3 বার। নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেক দিন যে আমি কোরআন মাজিদ পড়ি, অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়ি, অন্তত সূরা ইখলাস প্রতিদিন পড়েন। করেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা। সূরা বাকারা পড়েন। আল্লাহ রাসূল বলছেন সূরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাযিল হবে, ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে, অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। আর সূরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত, অপমান, ক্ষতি, লস, ঝামেলা, সমস্যা সব নেমে আসবে সূরা বাকারা না পড়লে। অতারাকা হাসরাতুন ওয়াখযা বারাকা, পড়লে বরকত নাযিল হয়, ছাড়লে ধ্বংস নাযিল হয়। মধ্যখানে কথা ছেড়ে দিলাম। 2, সিয়াম বিচারের মাঠে বলবে রব্বি মানাতাহু তাওমা ওয়া শাহওয়াত বিন নাহারে ফাসাফিনি ফিহি। আমি সিয়াম বলছি, আমি রোজা বলছি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। কে বলবে? সিয়াম। সিয়াম মানে রোজা। ভুল হয় না যেন, যে এতক্ষণ পর্যন্ত যে কি বললেন আব্দুর রাজ্জাক সাহেব না বুঝেই চলে যাচ্ছে, আসসালামু আলাইকুম, এইরকম যেন হয় না। আর বলবো আজ থেকে কি শব্দ ব্যবহার করব? সিয়াম শব্দ ব্যবহার করব। আর নামাজের জন্য কি শব্দ ব্যবহার করব? সালাত। ছেলে মেয়ে সবাই বলবে আম্মু সালাত করে আদায় করেছো, আম্মু সালাত আদায় করেছো। স্ত্রীকে খালেদা তুমি সালাত আদায় করেছো, তুমি সালাত আদায় করেছো। সবার ভালোবাসা হতে হবে। কেন? এই শব্দ আল্লাহ ব্যবহার করেন, এই শব্দ নবী ব্যবহার করেন। এই শব্দের সাথে ভালোবাসা কেন হবে না? হওয়া উচিত। সম্মানিত দিনী ভাই বোন, এবার পূর্বের কথায় ফিরে যাই। সিয়াম ব্যতিক্রম ইবাদত। আল্লাহ বলবে আমি ওকে নিজ হাতে নেকি দিব, এই জন্য যে আমার কারণে 2টি জিনিস ত্যাগ করেছে। 1, খাদ্য খায়নি, 2, মন মতো চলেনি। সিয়াম বিচার মাঠে বলবে ওকে জান্নাতে দাও, আমি তাকে 2টা কাজ করতে দিনি। 1, খেতে দিনি, 2, মন মতো চলতে দিনি। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে, ছোট করে যে। মন মতো চলে কে? টাকা অনুযায়ী প্যান্ট লুঙ্গি পরে যে। মন মতো চলে কে? সুদ ঘুষ খায় যে। মন মতো চলে কে? দোকানে বসে আড্ডা পিটে যে, বদনাম করে যে। আর ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, মন ঠান্ডা করে। বেটা রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে হজবাতি নারবি শাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের প্রবৃত্তি দিয়ে। অহজবাতির জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম সহজেই পাওয়া যাবে। দলীয় দাপটে দাঙ্গাবাজি করে যে, ওর জন্য জাহান্নাম তাড়াতাড়িও হলো জালেম। রিক্সাওয়ালাকে একটা থাপড় দিয়েছে যে, ও জালেম, ওর বিচার পরে হবে। যাকাত দেয়নি যে, ও ফকিরের টাকা মেরে খেয়েছে, ওর বিচার পরে হবে। যে যাকাত দেয়নি সে কার টাকা মেরে খেয়েছে? ফকিরের। অতএব ও জালেম, ওর বিচার পরে হবে। ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, মানে 5 থেকে 7 মিনিট, তাহলে বিচার শেষ। আর বিচার যদি 1 ঘন্টা দেরি হয় তাহলে 50,000 বছর। যদি 1 দিন দেরি হয়, যদি 3 দিন দেরি হয়, তাহলে 1.5 লক্ষ বছর। জানি না আপনার বিচার কতদিন চলবে। খুব সাবধান, কোনো কাজে জুলুম করবেন না, একবারে সাধারণভাবে বেঁচে থাকবেন। দলীয় দাপটে কাউকে গালি দিবেন না, কাউকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করবেন না। খুব সহজ সাধারণভাবে বেঁচে থাকার চেষ্টা করেন। ফেরাউন ডুবে গেছে, কিছু করে যাওয়ার চেষ্টা করিয়েন না, কাউকে অপমান খাটো করার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে মানে ক্ষমতা দিয়ে টিকা যায় না। 1700 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। কতদিন?
1700 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। খুব সাবধান। বলছিলাম সিয়াম ব্যতিক্রম ইবাদত। এক, নিজ হাতে প্রতিদান দিবেন। দুই, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তিন, সিয়ামের মতো কোনো ইবাদত নেই। চার, সিয়াম পালনের শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ হবে। চার, সিয়াম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। এতক্ষণ পর্যন্ত দেখালাম সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। এবার চলেন সিয়ামের ফজিলত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিনার সাবিনা খারিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, একদিন, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবে। দুই, ওমান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিন, ওমান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়াবাইনাল খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে সে ব্যক্তি এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যার ব্যবধান 500 বছরের পথ। মোট কথা সব মিলে এক, কেউ যদি একদিন সিয়াম থাকে, জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ। দুই, কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নাম সরে যাবে 100 বছরের পথ। তিন, কেউ যদি একদিন সিয়াম থাকে, জাহান্নাম সরে যাবে 500 বছরের পথ। সব মিলে কেউ যদি একদিন সিয়াম থাকে, বিনিময় জান্নাত হবে। এক হাদিস 70, এক হাদিস 100, এক হাদিস 500। সব মিলে কি বুঝা গেল যে 500 নেকি পাবে না জান্নাত পাবে? তাহলে সিয়ামের কোনো 2, 4, 5 নেকি নেই। কেউ যদি জানাজায় যায়, জানাজা পর্যন্ত থাকে, 1 কেরাত নেকি পাবে। যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে, 2 কেরাত নেকি পাবে। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে মানুষ জানে না। তাহলে এত নেকি, সিয়াম পালন করলে কত নেকি? কিছুই না। কি হবে? জান্নাত। কে দিবে? আল্লাহ। এটা হলো সিয়াম। চলেন এবার সিয়ামের ফজিলত এইটুকু নফল হিসাবে বললাম, এবার একটু ফরজ হিসাবে বলেই অল্প বলে আবার ফিরে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা রমাজান ফতিহাত আবওয়াবুর রাহমা।